গুড মর্নিং বন্ধুরা। দুদিনের ব্লগ একদিনে দিচ্ছি, তাও কিন্তু খুব শর্ট ব্লগ। কারণ এই দুটো দিন আমি মোটামুটি ম্যারাথন রেসের মধ্যে ছিলাম। গতকাল রটন্তী কালী পুজো ছিল, সকালবেলা গিয়ে বাড়িতে গিয়ে পুজো দিয়ে এসে এখানে মায়ের কাছে এসে আজ আবার আমার মায়ের ঝটপট করে খেতে খিচুড়ি অনেক রান্না দেরি হয়ে করা, গেল। 1:30টায় খাই, বেগুনি, সেখানে এই 2:30টায় শর্টকাট মেনুই খাচ্ছে। করতে পেরেছিলাম। তাও আমি মাকে বাড়ি আর গেলাম, খেতে দিতে মায়ের দেরি হয়ে পুজো করে গেছিলো। এলাম। কোন তো মাকে যাই ছাড়ি? হোক, কিন্তু এ টেস্টি মা ও হয়েছিল মা খুব। সবাই তো মা। মনে হচ্ছিল যেন ভোগের খিচুড়ি খিচুড়ি, খাচ্ছি। চাটনি মা আর সেটাই বলল। বেগুনি। তারপরে আজকে তো যাই হোক, শর্টকাট সন্ধেবেলা রান্না। একটা ভাল লাগছে মা? শর্টকাট মেনু করে জয় গুরু, আজ জয় গুরু। সকালবেলা আবার রান্না টান্না করে বেরোলাম। এই বাড়িটা মায়ের কাছাকাছি বাড়িটা ছিল, সেটা ভাঙা হয়েছে দেখে বড্ড খারাপ লাগে। কালের নিয়ম আর কি। এটা আজ সকালবেলার রান্না। রান্না একসাথে বেশি করতে পারছি না, সেটা আমার কাছে খুব অসুবিধার ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ আমাকে বাইরেও বেরোতে হয়। কিন্তু কিছু করার নেই, কারণ ফ্রিজটা বন্ধ, ওয়াশিং মেশিনও বন্ধ, কিন্তু ফ্রিজটা বন্ধ বলেই আমার বেশি অসুবিধা হচ্ছে। কেননা রান্না করে রাখা বা দুধ টুধ এগুলো রাখাটা আমার কাছে খুব চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমার বৌদি নিজে পরিষ্কার করে টরে বন্ধ করেছে, সেটা আমি আর এক্ষুনি খুলতে চাইছি না। দেখি মানে যতটা ম্যানেজ করা যায় আর কি। আজকে সকালে বাঁধাকপির তরকারি, ছানার কোফতা কালিয়া, অড়হর ডাল আর ভাত এই রান্না করেছিলাম। চাটনিটা করাই ছিল, তো সেই জন্য এই শীতকালে তবু চাটনিটা 2-3 দিন চলে যাচ্ছে, কিন্তু আর একটু গরম পড়লে সেটাও আর করতে পারবো না। তো আসলে অনেক দিনের এই অভ্যেসগুলো তো চলে গেছে। প্লাস কি হয়, বাইরে যদি কাজে বেরোতে হয়, সেখানে 2 বেলা 3 বেলা রান্না করা, ইটস আ চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জটা কিছু করার নেই। সময় উপযোগী যেটা করা দরকার সেটাই করতে হয়, উপায় নেই। মায়ের হেলথটা সবার আগে, তো সেটা মাথায় রেখেই সব কিছু করতে হয়। সন্ধেবেলা আমি আবার বেরিয়েছিলাম, আবার কিছু কাজ ছিল, দৈনন্দিন কাজ এবং তার সাথে আমার কিছু কাজ। মায়ের রাস্তাটা খুব আমার ভালো লাগে। মায়ের রাস্তাটায় মানে মা যেখানটা থাকে, সন্ধেবেলা ওখানটা দিয়ে বেরোলে না, মানে এত সুন্দর লাগে। সব মানে আউটলেটগুলো এত ঝলমল করে। 300 মিটারের মধ্যে 3টে বড় বড় পার্লার, দেখে ভালো লাগে। এটাই যে কত ছেলে মেয়ে আজকাল বিভিন্ন সেক্টরে কাজ করছে, আফটার অল তারা আর্ন করছে, তাদের ফ্যামিলি রান করছে, তারা নিজেদের নিডস ফুলফিল করছে। এগুলো দেখে একটা পজিটিভ ভাইব আসে। মানে কাজের আজকাল কতগুলো দিক খুলে গেছে। মিষ্টির দোকানে গিয়ে আজকাল যেহেতু সব কিছুতেই একটা কর্পোরেটের যেন ছোঁয়া, তো সেখানে মানে সেই টাচগুলো দেওয়ার জন্য তো মানুষের বুদ্ধি এবং সেই অনুযায়ী লোক নির্বাচন করে রাখতে হয়। তো সেটা সব জায়গাতেই, বাজারে হোক, দোকানে হোক, এভরিওয়্যার। সেটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগে। এটা একটা পজিটিভিটি, তাই না?